1 মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রথম 7.2 মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর 39 সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা 7.5 ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। ইউএসজিএস বলছে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর 10,000-এর বেশি প্রাণহানির আশঙ্কা 44% এবং 1 লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা 30%। রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলার তদারকির জন্য তিনি একজন জেনারেলকে দায়িত্ব দেন। তার পূর্বসূরি নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে মার্কিন বাহিনী আটক করে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর থেকে রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছেন। তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি সর্বোপরি ঐক্যের আহ্বান জানান। এছাড়া ভূমিকম্পে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি তিনি সমবেদনা জানান, তবে নিহতের সংখ্যা উল্লেখ করেননি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।